হ্যালো বন্ধুরা, জিমেল আইডি দিয়ে কিভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করবেন। কখনো আপনার কাছে মোবাইল নাম্বার না থাকার কারণে আপনার কাছে জিমেল আইডি থাকে, সেই জিমেল আইডি দিয়ে আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন, আসুন এই ভিডিওর মাধ্যমে দেখে নিন কিভাবে জিমেল আইডি দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো প্রথমে আপনারা একটা অ্যাপ দেখতে পাবেন, জিমেল অ্যাপ। এই অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। এরপর এখানে জিমেল অ্যাপ লিখে সার্চ করবেন, তাহলেই সেই অ্যাপটি চলে আসবে। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আমি এটাকে আপডেট করে নিচ্ছি। এরপর যখন এই অ্যাপটিকে আপনারা ওপেন করবেন, তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কম্পোজ বলে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন, পেন আইকন। তো এই আইকনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার জিমেল আইডি কিন্তু উপরে শো হবে। এরপর আপনি যার সাথে কন্ট্যাক্ট করতে চান সেই জিমেল আইডিটি আপনাকে লিখতে হবে। তার জিমেল আইডিটি এখানে লিখলে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমি যার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই সেই জিমেল আইডিটা এখানে লিখে দিচ্ছি। লেখার পর এখানে সাবজেক্ট, এখানে আপনি যা কিছু লিখতে পারেন। তারপরে কম্পোজ ইমেল, এই যে নিচে আছে, এখানে যা যা লিখবেন সেই লেখাটি ওনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে ওনার এখানে ফোন নাম্বারও চাইতে পারবেন। তো এখান থেকে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে যা যা লিখবেন তা লেখার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে এই তিন কোণার নিশান, এই যে নিশানটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার উপরে ক্লিক করলে সেই লেখাগুলো ওনার কাছে পৌঁছে যাবে। এরপর উনি যখন রিপ্লাই করবে তখন আপনি এখানে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জিমেল আইডি দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়, কারোর সাথে যোগাযোগ করতে হয়। যদি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমাকে জিমেল আইডি দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন।